हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। तो बंधुरा आज के आमी बानिये देखाबो अनेक रकम भेजिटेबल्स दिए चिकेन मैगी। तो तार जोन्नो एखाने आमी आलू, बाँधाकपि, गाजर, फुलकपि, ब्रकली, पेঁয়াজ, मटरशुटी सब किछु केटे धुए रेडी करे निয়েছি। আর এখানে নিয়েছি ম্যাগি। তো প্রথমে ম্যাগিটা আমি জলে সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য পরিমাণে তেল, সাদা তেল, দিয়ে দেবো ম্যাগি, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটা ছেঁকে নেব। চাউমিনটা ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, সবজিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, আঁচটা উঠিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেবো ফুলকপি, এবারে দিয়ে দেবো ব্রকলি আর আলু, এবারে আঁচ কমিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। 2 মিনিটের মতো সবজিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আঁচ উঠিয়ে আরও 2 মিনিট একটু ভেজে নেব, তাহলে হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বেশ বড়ো সাইজের টমেটোটা একটু ভেজে নেব সবজির সাথে। সবজিটা পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। চিকেনের পিসগুলো আমি আগে থেকেই ছোট ছোট পিস করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। ঢাকা দিয়ে আমি চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নিয়েছি, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কেটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, এবারে চাউমিনটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, চাউমিনের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আমি চাউমিনের মধ্যে ভেজে রাখা সবজি আর চিকেনটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি চাউমিনের সাথে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দেবো ম্যাগি মশলা। দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে রেডি। দেখুন বন্ধুরা, চাউমিনটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, চাউমিন অনেকেরই পছন্দ আর সবাই বানাতে জানে, তবুও আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।